আমি আমি তো সামান্য একটা সাধারণ মানুষ, তাই আমার কথা নাই বা বিশ্বাস করলেন। কবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, যাহাকে ভালোবাসি সে যদি ভালো না বাসে, এমনকি ঘৃণাও করে, তাও বোধ করি সহ্য হয়। কিন্তু যাহার ভালোবাসা পাইয়াছি বলিয়া বিশ্বাস করিয়াছি, সেইখানে ভুল ভাঙিয়া যাওয়াটাই সব থেকে নিদারুণ। পূর্বেরটা ব্যথা দেয়, কিন্তু শেষেরটা ব্যথাও দেয় আর অপমানও করে। এরকমই একটা অপমানজনক কথা কি জানেন? পুরনো। পুরনো পুরনো মানে কি বলুন তো? পুরনো মানে হচ্ছে, যা আগে আমার কাছে প্রিয় ছিল এখন তা আর প্রিয় নেই, সেটাকেই বলে পুরনো। পুরনো তো সব জিনিসই হয়, জামা কাপড় হয়, জিনিসপত্র হয়, সমস্ত কিছুই নতুন থাকে, পুরনো হয়। ভালোবাসার সম্পর্কও নতুন থাকে, পুরনো হয়। তবে যে ভালোবাসার সম্পর্ক প্রকৃতপক্ষে সত্যিকারের, সেই ভালোবাসা মনে হয় কোনোদিনও পুরনো হয় না। অর্থাৎ প্রথম প্রেমে পড়া থেকে শেষ পর্যন্ত, শেষ বয়স অবধি একে অপরের হাত ধরে থাকা অবধি সে ভালোবাসা সর্বদা রঙিনই থাকে আর নতুন থাকে। তাই সেই ভালোবাসা কোনোদিনও পুরনো হয় না। পুরনো ভালোবাসা তো সেটাই, যে ভালোবাসাটা প্রথমে মর্যাদা পায়, তারপরে হয়ে যায় ডাস্টবিনের জঞ্জাল, সেটাকেই বলে পুরনো, অর্থাৎ পাস্ট। যে ভালোবাসাকে আপনি পুরনো বলবেন, আসলে সেই ভালোবাসা আপনার কাছে কখনোই ছিল না, অর্থাৎ সেই ভালোবাসাকে আপনি কখনো গুরুত্বই দেননি। তাই জন্য তো আজকে সেই ভালোবাসা আপনার জীবনে পুরনো হয়ে দাঁড়িয়েছে। যদি গুরুত্ব পেত, তবে সেই ভালোবাসা কখনোই আপনার কাছে পুরনো হতো না, সর্বদা নতুন থাকতো, রঙিন থাকতো। আর সর্বদা আপনার মনে সেই ভালোবাসার মানুষ নতুন থেকে নতুনতর হয়ে যেত, অর্থাৎ তার প্রত্যেকটি স্বভাব, প্রত্যেকটি গুণ, ভালো লাগা না লাগা, সব কিছুর মধ্যে আপনি নতুনত্ব খুঁজে পেতেন। কখনোই সেটাকে পুরনো মনে হতো না। তাই জন্য পুরনো ভালোবাসা মানেই জানবেন সেটা অবহেলার পাত্র। অর্থাৎ কোনো প্রেমিক যদি তার প্রেমিকাকে পুরনো সম্পর্ক বলে আখ্যা দেয়, তাহলে অবশ্যই উচিত সেই প্রেমিকার আর সেই প্রেমিকের কাছে কখনো না যাওয়া। কারণ সেই প্রেমিকের জীবনে তো সে এখন পুরনো, অর্থাৎ সেই জঞ্জাল কেনই বা শুধু শুধু নিজের সম্মান ভিক্ষা করতে অন্য একটা মানুষের সামনে দ্বারস্থ হবে? যখন পুরনো বলে কেউ কাউকে আখ্যা দেবে, তখন মনে হয় তার কাছে না যাওয়াই ভালো। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন তো? আমরা অনেক সময় প্রত্যাখ্যান পেয়েও এগিয়ে যাই ভালোবাসার টানে। ভাবি হয়তো সেই মানুষটার মনে কোনো রাগ আছে বলে আজকে সেই কথাটা বলছে। যখন রাগ কমে যাবে, মানুষটা হয়তো আবারও আমাকে ভালোবাসবে। এখানেই ভুল। আসলে ভালোবাসা ওইভাবে ভিক্ষা করে কখনোই আসে না। যে একবার পুরনো বলে দিয়েছে, জানবেন সেটাই তার মনের কথা, সে আর কখনো আপনার জীবনে ফিরে আসবে না, যতই চান আপনি তার কাছে। তবুও মনে রাখবেন, সে আপনাকে পুরনো বলে দূরেই ঠেলে দিয়েছে। তাই জন্য নিজেকে এতটাও বিকিয়ে দেবেন না যে সেই পুরনো বলার পরেও আপনি তার কাছে আবার ফিরে যাচ্ছেন। বরঞ্চ আপনি দূরেই থাকুন না। সে যখন আপনাকে পুরনো বলে দিয়েছে, আপনি দূরেই থাকুন। দূরে থেকেই আপনি তাকে ভালোবাসুন, কিংবা ভালোবাসার মতো কিছু একটা ভেবে রাখুন। জানি আপনিও এখন আর তাকে ভালোবাসতে পারবেন না। যখনই ভালোবাসতে যাবেন, তার সেই পুরনো আখ্যাটা আপনার মনে খচখচ করতে থাকবে। ভাববেন যে সেই মানুষটা তো আমাকে পুরনো মানুষ বলেছে, সেই মানুষটা আমাদের সম্পর্কটাকে পুরনো রিলেশন বলেছে। অর্থাৎ কেন আর তার কাছে যাব আমার সেই ভালোবাসা নিয়ে? কেনই বা তাকে বলতে যাব আর ভালোবাসি? কারণ আমি তো তার কাছে পুরনো হয়ে গেছি। মানুষের মন বড় অদ্ভুত, বোঝাও বড় অদ্ভুত। সেই মনের প্রত্যেকটি অনুভূতিগুলো বোঝাও বড় অদ্ভুত। সেই জন্য বোঝাই যায় না কখন একটা মানুষ হঠাৎ করে নতুন থাকে আর কখনো সে পুরনো হয়ে যায়। সম্পর্কটাও এই একইভাবে হয়ে যায় নতুন অথবা পুরনো।